হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে রঙ্গো ভ্যালির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি বানারহাট হয়ে, আর বানারহাট থেকে সোজা চলে এসেছি ডায়না নদীর সেতুতে। আর চলতি পথে আপনারা দেখতে পাবেন ডায়না নদীর সৌন্দর্য উপর থেকেই। যদিও নদীর জল এখন অনেকটাই শুকিয়ে গেছে, তবুও জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হচ্ছে গিয়ে কি সুলকাপাড়া টোল প্লাজা। জল ঢাকা গাড়ি উপর দিয়ে নাও যাতে দেখতে পাবে। চলে এসেছি আমরা এখন চাপড়ামারি ফরেস্টের কাছাকাছি। আর এই জঙ্গলটা এতটা সুন্দর যে না এলে বুঝতেই পারবেন না। আর এখানে ভাগ্য ভালো থাকলে আপনি হাতিও দেখতে পারেন। কিছু দূর যাওয়ার পর বোর্ডে লেখা দেখতে পাবেন ঝালং। আর এই ঝালংয়ের দিকে যে মোড়টা আমরা নেব এটাকে বলে খুনিয়া মোড়। আর এই খুনিয়া মোড় থেকে সোজা চলে যাব রঙ্গো ভ্যালির দিকে। আর এখানেও কিন্তু আপনারা খুব সুন্দর একটা ফরেস্ট পেয়ে যাবেন। এরপর পড়বে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এখানে প্রাইভেট কার নিয়ে আপনারা ঢুকতে পারবেন না, তবে বেঙ্গল সাফারি করতে হলে আপনারা সেটা করতে পারবেন। এখান থেকে আরও কিছু দূর যাওয়ার পর আরেকটি বোর্ড দেখতে পাবেন। আর লেফট সাইডে রয়েছে সামসিং, মেটেলি এবং চালসা। আর রাইট সাইডে ঝালং, বিন্দু, রঙ্গো। তো আমরা রাইট সাইডে চলে যাব রঙ্গোর দিকে। আর এখান থেকে রঙ্গো আরও 19 কিলোমিটার। রঙ্গো যাওয়ার পথে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, নানান টি গার্ডেন, ফরেস্ট আর রিভার। আর এখানে আসতে হলে কিন্তু আপনাদের প্রাইভেট কার কিংবা বাইক নিয়ে আসতে হবে, কারণ এখানে গাড়ি ঘোড়ার ব্যবস্থা সেরকম নেই। আর রাস্তাঘাটের পরিস্থিতিও খুব একটা ভালো নেই, তবে কাজ চলছে, আশা করি ঠিক হয়ে যাবে। তো প্রায় চলেই এসেছি, আর বেশি পথ বাকি নেই। কিন্তু যা খারাপ রাস্তা গাইস, কিছুটা আপনাদের অনেকটাই পথ, প্রায় 5-7 কিলোমিটার খুব খারাপ রাস্তা তৈরি হচ্ছে। এখন মোটামুটি ভালোই আছে রাস্তা। তো চলো যাওয়া যাক। Oh, this is viewpoint guys. এখান থেকে ভিউটা খুবই সুন্দর, পাহাড়ে দেখা যাচ্ছে। আর একটু কুয়াশায় ঢাকা রয়েছে। Oh my goodness, তো আমরা আরো উপরে উঠে গেলাম এখান থেকে। চলে এসেছি মেন পয়েন্ট রঙ্গো রিভার ভ্যালিতে। তো এটাই মেন পয়েন্ট। এখান থেকে আপনারা নিচে নেমে যাবেন, তাহলে ভিউ দেখতে পাবেন। এই উপরটা দিয়ে আসতে হবে, এই দিক দিয়ে নামতে হবে গাইস। চলো, ওই যে জলের শব্দ পাওয়া যাচ্ছে। আরেকজন নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করে থাকতে পারে। ফুডিং, লজিং মানে একসাথে মানে 1200-1400 টাকা চাবে, সেটা হচ্ছে গিয়ে ওই 1200 কি 1000-এর মধ্যে চলে আসবে। আর একদম মানে এটাই মেন হোমস্টেটা, যে এটা একটা, আর ওখানে উপরে আছে একটা যে রিভার ভিউ হোমস্টে, আর এটা হচ্ছে গিয়ে রিভার ভ্যালি হোমস্টে। এইগুলো একদম মানে একদম, হ্যাঁ একদম রিভারটার পাশে, রিভারটার সাথে। হ্যাঁ, এই জায়গাটার ভিউটা খুব সুন্দর। থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে, স্নান করে উঠতে পারবে। নিচে নেমে ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে যে জলটা বয়ে আসছে এতটাই পরিষ্কার যে দেখলেই আপনার স্নান করতে ইচ্ছে করবে। ইনফ্যাক্ট অনেকেই এখানে স্নান করছে, তো আমরা সেরকমভাবে আসিনি বলে করতে পারছি না। এখানে বন্ধুবান্ধব নিয়ে এসে কিংবা পার্টনারের সঙ্গে এই নদীর ধারে বসে চিল করার জন্য কিন্তু একদমই পারফেক্ট জায়গা। এখান থেকে ভিউটা দেখা একবার।
ওই যে নদীর জলটা কলকল করে বয়ে আসতে দেখছেন, এটা কিন্তু জলঢাকা নদী। আর এই ব্রিজের উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। এখানে এলে বুঝতে পারবেন প্রকৃতি ঠিক কতটা সুন্দর। তো চলুন এবার একটু ওই দিকটায় গিয়ে দেখে আসা যাক যে কি কি রয়েছে। আর বসার জায়গা খুঁজছিলাম আমি। ওইখানে দেখো কি সুন্দর বসার জায়গা, চলো না বসিয়া। হাঁটতে কষ্ট আছে, এতটুকুই শেষ? প্রচুর কষ্ট এখানে পাহাড়ে। এদিক দিয়ে নামবো। হ্যাঁ, আমরা এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ নামবো আগে ওই জায়গায় একটু বসে আসি। হ্যাঁ, জায়গাটা ভীষণই সুন্দর। আর ওই ছোট্ট বসার জায়গাটাতে যাওয়ার জন্য আমি প্রচুর কষ্ট করেছি, দেখলে বোঝা যায় না, বাট উঁচুতে ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছিল। পিকনিক হচ্ছে, গান চালিয়েছে। ফাইনালি শান্তির একটু জায়গায় আমি আসতে পেরেছি। তো গাইস, এই উপর থেকেও নদীর ভিউটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। আর এই বসার জায়গাটা জাস্ট অসাধারণ, কাপলদের জন্য তো একদমই পারফেক্ট। আর আমি এই জায়গাটা খুঁজে বের করেছি, আর এখানে বসে আমরা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করেছি, কারণ আজ অনেক দিন পর আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম। নেচার নেস্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। মানে টেন্টে যারা থাকতে চায় তাদের জন্য এখানটায়। এইটুকু টেন্টের মধ্যে কি জায়গা হবে? সেটাই তো, আই থিঙ্ক ওই ম্যাপেরই বানানো। ওই দিয়ে যাওয়ার রাস্তা নেই। একজনের জন্য ঠিক আছে এটা, কিন্তু দুজনই থাকে, তাই অ্যাডজাস্ট করে কাপল। ভালো জায়গাটা। জলটা যে বয়ে আসছে বেশ সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, স্পিড আছে জলটার। ওই দিকটা যাবার আগে ওই দিকটা একদম কি করবো ওখানে গিয়ে? তাহলে সামনের দিকটায় চলো। এই দিকটা দেখে গেলাম, এই অবধি তো, আর তো কোনো জায়গা নেই। এইদিকে উপরে যাচ্ছে ওরা, বাস টাস কেটে আনছে উপর থেকে। সো গাইস, ভীষণ খিদে পেয়ে গেছে, 2:30 বাজে। তো কিছু আমরা এখন খেয়ে নেব এখানে। তো এখানে লাঞ্চের জন্য আমরা এই জ্যোতি ফাস্ট ফুডে এসছি খেতে। এটা দেখে বেশ ভালো লাগলো। তো ভাত খাবো না, দেখি অন্য কি পাওয়া যায়। তো এখান থেকে আমরা ম্যাগি নিলাম। কত নিল? 60 না? আমারটা তবে ওয়াই তোমারটা ম্যাগি। কি আমারটা ম্যাগি? একই ব্যাপার। সো গাইজ, ম্যাগি এখানকার ভীষণই টেস্টি। আপনারা এখানে এলে ওই জ্যোতি ফাস্ট ফুডে ম্যাগি অবশ্যই খেয়ে যাবেন। ভীষণ টেস্টি ম্যাগিটা। মানে এতটাই উঁচু থেকে নিচে নামছি যে গাড়ি স্টার্ট দিলে গাড়ি কন্ট্রোলে থাকছে না, তাই গাড়ি স্টার্ট বন্ধ করেই আমরা নিচে নামছি। আর অটোমেটিক গাড়ি, হ্যাঁ অটোমেটিক গাড়ি কিন্তু চলছে। মানে কি বলবো, কখন থেকে আমরা যাচ্ছি, প্রায় 10 মিনিট তো হয়েই গেল। এই এখন তুমি উঁচে উঠবে, তোমার তেল বাঁচানো শেষ। এখন আমরা উঁচুর দিকে উঠবো। তো রঙ্গ ভ্যালি ঘোরার পর এখন আমরা যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। ঠিক আছে। সো গাইস, দলগাঁও ভিউ পয়েন্ট ঢোকার আগে এখানে একটা টিকিট কাটতে হয়, 25 টাকা পার পারসন। তো আমার টিকিটটা কেটে নিলাম। তো
তো দলগাঁও ভিউ পয়েন্টের আগে এই মোড়টা পড়বে আর এখানেই টিকিটটা কাটতে হয়। তো এই মোড় থেকে আমরা এবার সোজা চলে যাব দলগাঁও ভিউ পয়েন্ট। রাস্তা ভীষণই খারাপ গাইস, ভীষণ মানে ভীষণ, সাইড দিয়ে যেতে হবে, বড় বড় পাথর দেওয়া। তো এখানেও কিন্তু কয়েকটা হোমস্টে রয়েছে, একদম দলগাঁও ভিউ পয়েন্টে ঢুকেই দেখতে পাবেন। সবগুলো একই রকম আর একই ধরনের কালার করা, ভীষণই সুন্দর আর নেচার ভিউটা তো দারুণ। তো মনে হলো এখানে আরেকটা বড় রিসর্টের মতো রয়েছে আর এটার উপর থেকেও সুন্দর ভিউ কিন্তু দেখতে পাবেন। ও ওয়াও, ভিউ পয়েন্টটা দারুণ। আজকে হচ্ছে ঈদের দিন আর তার জন্য পয়েন্টটা একটু বেশি ভিড়, সবাই ঘুরতে এসছে এখানে দূর দূর থেকে। বাপ, দেখো দেখো দেখো, নিচে পুরো দেখা যাচ্ছে নাকি? দারুণ গাইজ, ভিউ পয়েন্টটা ভীষণই সুন্দর আর এখান থেকে পুরো নিচের শহরটা বোঝা যাচ্ছে। আর পাহাড়ের ওই পাশটা হচ্ছে ভুটান শহর, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আর নিচের যে শহরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ঝালুং। আর এই যে নদীটা বয়ে গেছে নিচ দিয়ে, সেটা কিন্তু জল ঢাকা নদী। চারিদিকটা কুয়াশায় ঢাকা দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণই মনোমুগ্ধকর স্নিগ্ধ একটা পরিবেশ। আর পাহাড় বলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও রয়েছে। চাইলে এখানে বসে সামনের সুন্দর নেচার ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। দারুণ, হ্যাঁ জায়গাটা সত্যি, क्या नजारा है। এই টাইমটাই সুন্দর, মানে না বিকেল বিকেল পড়ছে, সূর্যের আলোটা আছে, এই টাইমটাই সুন্দর। হ্যাঁ, বেশি সন্ধ্যা হয়ে গেলে ভালো লাগবে না, আবার বেশি রোদ্রেও ভালো লাগবে না। হ্যাঁ, ওই দিকটা চলো, ওই দিকটা। ধরো না, তুই দেখ কিরকম গাছগুলো, ওই দেখ বোঝাই যায় না, দেখ পুরো কাটা কাটা। চেষ্টা করবেন 3:30টার মধ্যে পৌঁছে যেতে, তাহলে ভিউটা খুব সুন্দর পরিষ্কারভাবে দেখতে পাবেন, কারণ ওই সাইডটা একটু ফগি থাকে। পাশেই রয়েছে ওয়াচ টাওয়ার, চাইলে এর উপরে উঠেও কিন্তু ভিউটা খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। চারিদিকে ফুলের সুগন্ধ, পাহাড়ের ফগিনেস আর পাখিদের কিচিরমিচির, একটা পারফেক্ট শান্তির কম্বিনেশন। আর এখানে মিস্টার আগের থেকেই গিয়ে বসে আছে, উপভোগ করছে নেচার ভিউ। ট্রেনে কি করো? হ্যাঁ, জায়গাটা সুন্দর। এখানে আসলে কিন্তু সময় নিয়ে আসলে কিন্তু দারুণ। হ্যাঁ, আমাদের পাশেই যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, কখনো গিয়ে নিজের চোখে না দেখলে আমরা হয়তো বিশ্বাসই করতে পারতাম না। আমার তো জায়গাটা ছেড়ে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, আজই গিয়ে আজই ব্যাক করার কথা। তাই জায়গাটা ভালোভাবে উপভোগ করে স্মৃতি বুকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আর হয়তো আজ রওনা দিয়ে দিয়েছি বলেই আসার সময় এত সুন্দর একটা জিনিসের দেখা পেলাম। আমরা জঙ্গলে দেখতে পেলাম একটা ভীষণ বড় হাতি, দেখতে পাচ্ছেন আপনারা। গাইস বাইকের একদম সামনে দিয়ে রোড ক্রস করলো, জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম, এত সুন্দর একটা ভিউ। মানে আমার আজকের রঙ্গ আসাটা সার্থক হলো। আর আপনারাও কিন্তু এই ভিউটা নিতে হলে রঙ্গ আসতে একদমই ভুলবেন না। তো যখন তখন আপনাদের সামনেও কিন্তু এরকমভাবে জঙ্গলে হাতি বেরিয়ে যেতে পারে। তো বাইক অবশ্যই সাবধানে চালাবেন ফরেস্ট এরিয়াতে, যাতে আপনাদেরও কোনো ক্ষতি না হয় আর পশুদেরও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।